বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে তো আমি অনেকদিন ধরেই কথা বলতে চাই, কিন্তু কথা বলা হয়নি এখনো। আজকে কথা বলতেছি আরকি। বলেন ভাই। তো আমি কিছু শেয়ার কিনেছি। দেখেন তো আমার পছন্দ আপনার সাথে মিলে কিনা বা কেনাগুলো ঠিক আছে কিনা। আমি কালকে খারাপ মার্কেটেও কয়েকটা শেয়ার নিয়েছি। সেটা হচ্ছে যে আমি ফুয়াং সিরামিক্সটা নিয়েছি। এটা কি অবস্থা? মানে ও ওয়াং সিরামিক। ওয়াং সিরামিক গতকালকে নিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে গতকাল যে কয়টা নিছি আগে এই কয়টা আমি দেখাই আপনাকে যে ওয়াং কেনা কি ঠিক। সিরামিক ওয়াং সিরামিক কিনেছেন, ঠিকই আছে। ট্রেন্ডি শেয়ারই কিনেছেন। আমি আর একটু কমলে পরে কেনার পক্ষপাতী শেয়ারটা। এখানে আমার রেজিস্ট্যান্স আছে, আমি এই জায়গাতে শেয়ারটা কিনবো না। ও, 12 টাকা 40 পয়সায় বাধা আছে শেয়ারটাতে। কেমন বাধা মানে কি, এখানে সাপ্লাই আছে পুরাতন 12 টাকা থেকে 12 টাকা 40 পয়সার মধ্যে। তো আমি এটাকে, এখানে আসছে ও একটু নিচের দিকে এখন ব্যাক করবে। ধরেন আমি যদি নিচের দিকে টানি তাহলে পরে হয়তো আবার, আপনি এখানে যে কিনলেন আপনার স্টপ লস কোথায়? না আপনি আমার স্টপ, স্টপ লস হচ্ছে যে ক্যান্ডেলটা, এই যে আপনার আমার স্টপ লসটা হচ্ছে 11 টাকা 40 পয়সা নিচে নামবে। এত এত কাছে স্টপ লস নিবেন? এটা ব্রেকআউটটা করতে দিলেন না এই রেজিস্ট্যান্সটাকে? আহ আমার এই যে ক্যান্ডেলটা তার আগা দিনের আর কি ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার কত, মানে কালকের আগার দিনের যে এটা তো আপনার ব্রেকআউটটা মোটামুটি করছে, তাই না? এই না, ব্রেকআউটটা ব্রেকআউট তো করেনি। ব্রেকআউট আজকে করবে না ওইটা। ব্রেকআউট হবে 12 টাকা 40 পয়সায়। 12 টাকা 40 পয়সা না, 12 টাকা 30 পয়সা ব্রেকআউট হবে এই শেয়ারটা। তো ব্রেকআউট হলে পরে তখন আমি নিতাম। এখন না নিয়ে আমি যদি একটু ওয়েট করি তাহলে পরে এই জায়গাতে একটা 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 ইনভার্স হেড অ্যান্ড হ্যাঁ, আপনার শেয়ারটা চয়েস ঠিক আছে, ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার। আমি যদি শেয়ারটাকে এইরকম 11 টাকা 10 পয়সার দিকে আমি পাই, আমি তখন এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। 11 টাকা 10 পয়সার দিকে পেলে পরে আমার স্টপ তাহলে লস। ভাইয়া এটা তাহলে ভাইয়া এটার স্টপ লসটা আমি কত ধরতে পারি, এটা স্টপ দেখতে পারি? লস দেখি। হাই রেটে কিনেছেন তো স্টপ লস হাই হবে। আর কিনে ফেলেছেন, ঠিক আছে, ইটস অল রাইট, আমরা কিনতেই পারি শেয়ার। শেয়ার মার্কেটে প্রফিট করার মানে ক্ষেত্রে আপনাকে হতে হবে কঠিন ডিসিপ্লিন। ডিসিপ্লিন থেকে সরবেন। কিনেছেন কিনেছেন, স্টপ লস যেটা ঠিক করেছেন তার নিচে যদি প্রাইস চলে যায় তাহলে স্টপ লস নিতে একটুও দ্বিধা করবেন না। ঠিক আছে? জি, এই জি, একমাত্র এই স্টপ লসই আপনাকে এই মার্কেটে প্রফিট দিতে পারে। জি, সাময়িক আপনাকে লসে ফেলবে, কিন্তু দীর্ঘমেয়াদী আপনাকে এই শেয়ারটা প্রফিটে নিয়ে আসবে। জি, কেমন এই জি, এই কৌশলটা? জি। আর একটা দেখেন তো, সেটা হচ্ছে গোল্ডেন সন। আমি এগুলো গতকাল নিয়েছি আর কি, 3টা শেয়ার। গোল্ডেন সান, গোল্ডেন সান, গোল্ডেন সান, গোল্ডেন সান শেয়ার। প্রত্যেকটাই নেওয়া আমার, কিন্তু আমি নিয়েছি যে তার আগের ক্যান্ডেলটা ব্রেকআউট করছে মনে হয়। এই যে আপ ট্রেন্ডের যে একটা মানে হায়ার হাই আর কি, আচ্ছা। এটা কি নাকি ঠিক আছে? গোল্ডেন সানের ক্ষেত্রে আমাদের এই হচ্ছে 11 টাকা 80 পয়সা, 11 টাকা 80 পয়সা, 11 টাকা 80 পয়সা। দেখেন এই 11 টাকা 80 পয়সার এই জায়গাটাতে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার এবং এইখানে একবার আমার বাধার মুখে পড়েছে শেয়ারটা। তার মানে কি, 11 টাকা 80 পয়সাতে গোল্ডেন সান একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এবার দিয়ে 6বার বাড়ি খেলো। তো জি, আমরা 11 টাকা 80 পয়সার উপরে শেয়ারটাকে নিরাপদ দেখতে পাই না। এই গোল্ডেন সান আমাদের মনে করেন টার্গেট কতটুকু বলেন? গোল্ডেন সানের টার্গেট হচ্ছে 13 টাকা 14 টাকা টার্গেট। কেমন? জি, জি, গোল্ডেন সানের টার্গেট 14 টাকা। তো সে 11 টাকা 80 পয়সা 40 পয়সা পার করতে পারছে না। 11 টাকা 40 পয়সা পার করার সাপেক্ষে তখন এই শেয়ারটা আমরা 13 টাকা 70 পয়সা, 13 টাকা 80 পয়সা এরকম জায়গায় শেয়ারটাকে পাবো আশা করি ইনশাআল্লাহ।
তো কিনেছেন, জাস্ট লাক ট্রাই করেছেন, আপনার স্টপ লস কোথায় হবে তাহলে শেয়ারটাতে? আমার এটা স্টপ লস ভাইয়া, এটা এটা হচ্ছে, এটাও 10 টাকা 40 পয়সায়। মানে আপনি এই বড় ক্যান্ডেলটার গোড়ার নিচে স্টপ লস সেট করেছেন, এই তো? জি, আমি ওই বড় ক্যান্ডেলটা, এটা কি ব্রেকআউট ধরছি আর কি, ওই যে না, আপনার। আপনি ব্রেকআউট ধরলে তো হবে না। ব্রেকআউট ধরতে ব্রেকআউট তো করা লাগবে। ঠিক আছে, বড় ক্যান্ডেলটাতে খুব ভালো ভলিউম ছিল, পাবলিকের ইন্টারেস্ট ছিল শেয়ারটাতে, এবং একটা ক্লোজিং মারুবুজু দিয়েছে, খুবই পাওয়ারফুল একটা ক্যান্ডেল, কিন্তু বড় পরের দিনে দিয়েছে একটা ওপেনিং মারুবুজু, ভলিউম যদিও কম। তো এখন আগেটা ছিল হচ্ছে ক্লোজিং মারুবুজু, পরেরটা হচ্ছে আহ, 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 কি বলে মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে, দেখেন সুন্দর মারুবুজু। হুম। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্লোজিং মারুবুজু। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে শেয়ারটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা আর একটু পার করে দিতে পারলে ভালো হতো শেয়ারটা। ঠিক আছে, কিনেছেন, ভালো, গুড। আচ্ছা, আমি যে শেয়ার গুলো কিনেছি ভাইয়া, সেগুলো আমি সব এই প্যাটার্নেই কিনি, কারণ এখানে দেখেন যে এই শেয়ারটা গেল আপনার নিচ থেকে হলো 8 টাকা 70 পয়সার থেকে আপনার হাই প্রথমে করলো হচ্ছে 10 টাকা 80, সেখান থেকে নিচে আসলে হচ্ছে আপনার 9 টাকা 80, কিন্তু সেখান থেকে আবার একটা ব্রেকআউট দিল, মানে 10 টাকা 80 পার করলো। এটা কি ব্রেকআউট হয় না? ব্রেকআউট সাধারণত হয় অতীতের যে জায়গাগুলোতে প্রাইস বারবার বাধা পাচ্ছে, সেটাই হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল, এবং এই রেজিস্ট্যান্স লেভেল যখন পার হয় তখন সেটা হয় হচ্ছে ব্রেকআউট। আজকে আমরা দেখব যে এই ক্যান্ডেলটা কি করে। ঠিক রেজিস্ট্যান্সের কাছে এখানে ডার্ক ক্লাউড কভার তৈরি করেছে দুইটা ক্যান্ডেল। তো আজকে আমি যেটা বলতে চাচ্ছিলাম আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হয়তো বুঝাতে পারলাম না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটা আপ ট্রেন্ডের সূচনা হয়, আমি যতদূর জানি, প্রথমে কিছু দূর যাবে, তারপরে নিচে ওই লোটা ব্রেক আউট করবে না, পরবর্তীতে আবার আরেকটা ওই ওই যে উপর পর্যন্ত যে হাইটা উঠছিল সেইটা ব্রেক আউট করবে। সেইটাই তো, সেই রকম কি ব্রেক আউট হয় না এটা? না, না, ব্রেকআউট হয়নি, এটা ব্রেকআউট হয়নি। আপনি বললে তো হবে না, ব্রেকআউট করার ক্ষেত্রে ব্রেকআউট রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে হবে। আপনি এখানে কিসের উপর একটা ব্রেক করলেন? আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 14 টাকা 11 টাকা 80 পয়সা, আমি আপনাকে দেখালাম সেটা উইকলি চার্টে। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, তো ওইটাকে তো ব্রেকআউট করতে হবে। হ্যাঁ, এখন প্রবাবিলিটি আছে শেয়ারটার যে ও পার করবে খুব মোটামুটি। খুব দেখেন, এই শেয়ারটা কিনেছেন, খুবই ভালো করেছেন। এই শেয়ারটার একটা গ্যাপ আপ ওপেন আছে এই জায়গাতে, এখানে একটা গ্যাপ আপ ওপেন আছে। শেয়ারটা একটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে। দুই তারিখে শেয়ারটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে, একটা গ্যাপ আপ ওপেন, এবং স্ট্রং একটা ক্যান্ডেল। হুম। জি, জি, জি। তো এই ক্যান্ডেল হওয়ার পরে এই ক্যান্ডেলটা নেমে গিয়েছে, ওটা আপনি কিনেছেন, আপনি স্টপ লসটা শুধু ফলো করেন, স্টপ লসটা ধরে রেখেন 10 টাকা রাউন্ড। 10 টাকার নিচে নামলে পরে শেয়ারটা ছেড়ে দিবেন। বলেন, আপনি 3 নাম্বার শেয়ার বলেন। হ্যালো। আচ্ছা, বলেন, 3 নাম্বার শেয়ার বলেন ভাই। 3 নম্বর শেয়ারটা আমার হচ্ছে SHEPHERD, শেপার্ড। শেফার্ড এই তিনটা শেয়ারই নিচ্ছি আমি। ইন্ডাস্ট্রিজ। এই তিনটা শেফার্ড শেয়ারই নিচ্ছি। শেফার্ড ইন্ডাস্ট্রিজ, গুড চয়েস। আমি দেখেছি শেয়ারটা। ওকে, শেফার্ড। জি, এখন 12 টাকা 40 পয়সাতে ক্লোজিং হয়ে আছে, আমি 12 টাকা 20 পয়সা নিচ্ছি আর কি। গুড, গুড, গুড। তো আপনার তিনও শেয়ারটাই খুব মজার শেয়ার, এই তিনও শেয়ারটাই বলা যায় না আজকে মার্কেটে মুভ করতে পারে। গুড, ইউ আর এ স্মার্ট ট্রেডার। আপনার শেয়ারগুলো আমার পছন্দ হলো, মিস্টার মকলেশ সাহেব। হ্যাঁ, মানে আপনি আপনি শুধুমাত্র একটা কাজ করবেন। কি কাজ করবেন জানেন? জি, স্টপ লসে হিট করলে পারে, স্টপ লসে আপনি নিতে ভয় করবেন না। আমাদের এই জি, মার্কেটে, জি, এই মার্কেটে জিততে গেলে পারে 4টা জিনিস লাগবে। নাম্বার জি, ওয়ান, সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ডটা বোঝা, মার্কেটের কি অবস্থা এখন, স্ট্রাকচারটা কি মার্কেটের,
মার্কেটের এই বিষয় দুটো আপনাকে আগে বুঝতে হবে, তারপরে কি করতে হবে, শেয়ারগুলোকে আপনি তখন কিছু নির্দিষ্ট শেয়ারকে সিলেক্ট করে নিলেন, সেই শেয়ারটাকে আপনি তখন ফলো করছেন, ফলো করার পরে যখন সে কোনো কিছু একটা মুভমেন্ট দিচ্ছে তখন আপনি প্রস্তুত হলেন এবং সেই মুভমেন্টের আলোকে আপনি আপনার প্রতিক্রিয়া দেখালেন, আপনি অ্যাকশন নিলেন। কিন্তু এই সবগুলো কাজ করবেন সম্পূর্ণরূপে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করে। জি ভাইয়া। মানি আমার ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টে যদি আপনি বিন্দু মাত্র ভুল করেন তাহলে পরে এই মার্কেটে আপনি কখনো জিততে পারবেন না। এই মার্কেটে জেতার একমাত্র কৌশল হচ্ছে কঠিন কঠিন আপনি এবং কঠিন রিস্ক ম্যানেজমেন্ট। আপনার এই কথা সব সময় আমার স্মরণ স্মরণ থাকে, কারণ কি আমি যেরকম ডাফোডেল কম্পিউটারটা অনেক উপর বলতে ওই মোটামুটি কত ওটা 55 বা 54 এরকম টাকায় নিয়ে এখন 30 টাকা স্টপ লস না দেওয়ার ফলে না 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 না, স্টপ লস না নিয়ে ব্যবসা করা যাবে না জনাব। করা যাবে না। এই জন্য আমি কি করছি ভাইয়া, আমার টাকাটাকে দুই ভাগে ভাগ করেছি। একটা আমি খুব ভালো মানের শেয়ার কিনে রাখি গুড। অর্ধেকের বেশি জি টাকায়, জি। আর ট্রেডিং শেয়ার মানে যেগুলো আমি কেনা বেচা করি সেগুলোর আমার আলাদা একটা ইয়ে থাকে। যেরকম আমি এই 4টা শেয়ার, আর একটা আছে দেখেন তো, এই যে ডোমিনিসটা, ও সরি এই শেপারটা স্টপ লস আমি ধরছি এই ক্যান্ডেলের নিচে আর কি। অর্থাৎ আমি যেগুলো কিনেছি আগার দিনের যে ক্যান্ডেলটা, বড় ক্যান্ডেলটা হচ্ছে এর নিচে স্টপ লস। এটা কত তো এটা স্টপ লসটা দিবেন হচ্ছে সুইং লো, এখানে রাউন্ড 11 টাকা, 11 টাকা হ্যাঁ স্টপ 11। লস দিবেন। কেমন? দ্য ভেরি গুড। আপনার এই ভিডিওটা আমি দিয়ে দেব আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আপনি একজন স্মার্ট জি, বিনিয়োগকারী। আর হ্যাঁ, আপনি একজন স্মার্ট বিনিয়োগকারী। আপনার এই ভিডিওটা আমি আমি দিয়ে দেব। আপনার এই তিনও শেয়ারটাই আমার পছন্দ হয়েছে। কি কি বলেন বলেন তো? ফুয়াং সিরামিক, ফোন সিরামিক্স, গোল্ডেন সন। ফুয়াং সিরামিক, যদিও ফুয়াং সিরামিক, গোল্ডেন সান প্রত্যেকটাই, মানে ফুয়াং সিরামিকের ক্ষেত্রে আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি এই কারণে যে আগের দিনে যে একটা বিশাল বড় পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই পজিটিভ ক্যান্ডেলের 50%-এর নিচে প্রাইস নামেনি। কেমন? ঠিক আছে, গুড। আপনি স্টপ লসটা খালি ফলো করবেন, স্টপ লসটা এটাও 11 টাকায় রাখবেন। জি। স্টপ লস 11 টাকাতেই রাখবেন। আর একটা শেয়ার আছে ট্রেডিং শেয়ার ভাইয়া আমার, ডোমিনিজ আছে, ডোমিনিজ। আচ্ছা, ডোমিনেন্স নিয়ে কথা বলছি পরে, আগে ফুয়াংটা নিই। ফুয়াং সিরামিকটা 11 টাকায় আপনি স্টপ লস নেবেন, এটা থাকলো। জি কিনেছেন হাই রিস্কে কিনেছেন, আর একটু পরে কিনে ব্রেকআউটটা করে কিনতে পারলে ভালো হতো, কিন্তু আপনার চয়েসটা ভালো, বাই হাই সেল হায়ার, গুড। জি 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 জি। আমার 11 টাকা। আপনি কততে স্টপ লস বললেন? আপনার এই শেয়ারটাতে দেখেন আগের দিনের একটা ক্যান্ডেল ছিল, সেই ক্যান্ডেলটা আপার প্রাইস রিজেক্ট করে নিচের দিকে নেমে গিয়েছে, পরের দিনের ক্যান্ডেল সেটাকে দখল করেছে, তারপরে আসছে হচ্ছে এই লাল ক্যান্ডেল, গুড, ভেরি গুড। আমি পছন্দ করলাম আপনার এই শেয়ারটা। তারপরে ছিল গোল্ডেন সন। গোল্ডেন সন। গোল্ডেন সানের শেয়ারটার ক্ষেত্রেও একই কথা, সুন্দর, ও উঠে গিয়েছে, উপরে গিয়ে নিচের দিকে পুশ করেছে, ভলিউম তুলনামূলকভাবে কম। আর শেফার্ড, ওকে, থ্যাংক ইউ মকলা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর কিছু। একটা শেয়ার, আর একটা ডোমিনিজ। এটা কি ডোমিনেস, বের হবো কিনা, যে ক্যান্ডেল তৈরি করছে এটা? ডোমিনেস শেয়ারটা এখনো খারাপ নাই। আপনি 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 থাক, আমরা বের হয়ে গিয়েছি, আপনি থাকতে পারেন। ওকে, জি। ঠিক আছে মকলা সাহেব।